ক্লাস 9 বিশেষ কারণবশত আজকে আমাকে একটু আমার ইচ্ছের বিরোধী কাজ করতে হবে। ডাস্ট অ্যালার্জি থাকার জন্য আমার চোখে একটু প্রবলেম হয়েছে, তার জন্য আমাকে সানগ্লাস পরে ক্লাসটা করতে হচ্ছে, যেটা আমার সম্পূর্ণ আমার ইচ্ছের বিরোধে। যাই হোক, আমরা আগের ক্লাস পর্যন্ত লস অ্যান্ড প্রফিটের 8 পর্যন্ত করানো হয়েছিল। আমার 9টা এবং পরবর্তী কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। ওকে, 9টা আছে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছিলেন। কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। তাহলে ওগুলো ওয়েস্ট, সে বিক্রির সময় ওগুলো তাহলে কাউন্টে পড়বে না, যেগুলো নষ্ট হয়ে গেছে বা পচে গিয়েছে। প্রতিটা ডিম তিনি 6 টাকা ধরে বিক্রি করলেন। তাহলে এক একটা ডিম কত টাকায় বিক্রি করলেন? 6 টাকায়। নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমাকে দুটো জিনিস বলে দিয়েছে, এক একটা ডিমের ক্রয় মূল্য বলে দিয়েছে, আর বিক্রয়যোগ্য ডিমের প্রত্যেকটার বিক্রয় মূল্য বলে দিয়েছে। তাহলে যখন কিনেছে, তাহলে কিনতে মোট টাকা লেগেছে কত? তাহলে ডিমের মোট ক্রয় মূল্য কত হবে? মোট 150টা ডিম, এক একটা ক টাকা করে দাম নিয়েছে? 5 টাকা। 0 15 5 75, 750 টাকা ক্রয় মূল্য হয়ে গেল। কিন্তু ডিমটা যখন বিক্রি করছেন, কতগুলো বিক্রি করতেন? কিন্তু 150টা বিক্রি করতে পারছেন না। তার কারণ হচ্ছে যে 8টা ডিম ফেটে গেছে এবং 7টা ডিম পচে গেছে। তাহলে ওগুলো তো বাদ। তাহলে বিক্রয়যোগ্য ডিমের সংখ্যা, যেগুলো বিক্রয় করেছেন, বিক্রয়যোগ্য ডিমের সংখ্যা, কিনেছিলেন কত? 150টা, 8টা ফেটে গেছে, বাদ হয়ে গেল, 7টা পচে গেছে, বাদ হয়ে গেল। এত ঠিক। ওকে, দেড়শো থেকে 50 বাদ দিলে হয়ে যায় কত? 142। তার মধ্যে আবার 7টা বাদ, তাহলে 5 3 1, 135টা। 135টা সে নিয়ামত চাচা বিক্রি করেছেন। কত টাকা দরে? প্রতিটি 6 টাকা দরে বিক্রি করলেন। তাহলে অতএব মোট বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হবে এক একটা মোট ডিম কতগুলো বিক্রি করবে? 35টা। পচাগুলো আর ওগুলো তো বাদ চলে গেছে, যেটা বিক্রয় করবে। এক একটা কত টাকা? 6 টাকা করে, তাই জন্য 6 দিয়ে গুণ করে দিলাম।
এত টাকা তার, গুণ করো 5 6 30, 3 6 18 আর 3 21 1, হাত থাকলো 2, 6 আর 2 8, 5 6 30 শূন্য, হাত থাকলো 3, 3 6 18, 19 20 21, 21 1, হাত থাকলো 2, 6 1 6 আর হাতের 2 8, 810 টাকা। কিন্তু তার ডিমগুলো কিনতে লেগেছে এই টাকাটা আর বিক্রি করে পেয়েছে এই টাকাটা। তাহলে এক্ষেত্রে দেখো ক্রয় মূল্য হচ্ছে 750 টাকা আর বিক্রয় মূল্য হলো 810 টাকা। বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হলে তখন কি হয়? লাভ হয়। তাহলে মোট লাভের পরিমাণ কত হবে? লাভ কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য কত? 750 টাকা, ঠিক তো? তাহলে এটা 0 কয় 11 6 11 60 টাকা। তাহলে ওভারঅল তার লাভ হলো কত? 60 টাকা। ₹60 বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি হলো। শতকরা মানেই জানি কত আমরা? 100-র মধ্যে তাহলে লাভ কার উপর নির্ভর করে? সবসময় ক্রয় মূল্যের উপর। তাহলে একবারে লিখছি, অতএব লাভের পার্সেন্টেজ, লাভ সমান আর পার্সেন্টেজে বার করব। 750 টাকার মধ্যে হয়েছে কত? 60 টাকা। 1 টাকার মধ্যে হবে কত? 60 বাই এটা 1 টাকার মধ্যে। শতকরা মানে 100 দিয়ে গুণ, তাহলে এত পার্সেন্ট দিয়ে দাও। এইটা কেটে দাও। 25 3 75 আর 25 4 100, 3 1 3, 3 2 6 সমান কত হয়ে গেল? 8%। কত হলো? 8%। কীভাবে হলো নিজেরা করতে পারো। এদিকে মানে 750 টাকার মধ্যে 750 টাকায় লাভ হয়, 750 টাকায় লাভ 60 টাকা। 1 টাকায় কত? 60 বাই 750 আর 100 শতকরা মানে 100 টাকায় কত? তাই জন্য আমরা সেই জিনিসটা একবারে করেছি, পার্সেন্টেজ দিয়েছি। ওকে, এটা রাফটা না করলেও হবে। তাহলে শতকরা লাভ হলো কত? শতকরা লাভ, তার লাভ হবে শতকরা 8 টাকা বা 8% তার লাভ হয়েছে। দশেরটা ইম্পর্টেন্ট করাচ্ছি। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রয় করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হয়, অর্থাৎ
আগে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় সেটা কমে হবে কত 80 টাকা, এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। অর্থাৎ দুটো জিনিস আছে দেখো, প্রথম হচ্ছে একটা হচ্ছে যে 10% যখন লাভ হবে ক্রয় মূল্যের কমে, 20% ক্রয় মূল্য কমে, তখন তার বিক্রয় মূল্য আগের থেকে কত কম হতো 34 টাকা। আবার আগে যখন 5% লাভ হতো তখন একটা বিক্রয় মূল্য থাকতো, সেই বিক্রয় মূল্য আর পরের বিক্রয় মূল্য ডিফারেন্স কত 34 টাকা কম হতো। তাহলে প্রথম দিকে দেখো দুটো স্টেপে করব আমরা। অ্যাট ফার্স্ট আমরা ক্রয় মূল্যটা তো জানি না, খেলনাটির ক্রয় মূল্য আমরা ধরে নেব। মনে করি খেলনাটির ক্রয় মূল্য x টাকা। এটা আমরা ধরে নিলাম। প্রথম ক্ষেত্রে বলেছে 5%, দুটো স্টেজে করব, তাহলে প্রথম ক্ষেত্রে হেডিং থাকবে আমাদের ক্রয় মূল্য, ওরা 5% লাভ বলে দিয়েছে, 5% লাভ। তাহলে এইখান থেকে দুটো জিনিস আমাদের দরকার, একটা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। ক্রয় মূল্য যখন 100 টাকা তখন বিক্রয় মূল্য কত হবে 100 + 5, 105 টাকা। খেলনাটির ক্রয় মূল্য কত প্রথমে x টাকা, তাহলে x টাকা যখন, তখন এটা কত তোমরা বার করতে পারবে। তাহলে x ধরে বিক্রয় মূল্যটা আমরা বার করে নিচ্ছি। অতএব বিক্রয় মূল্য প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য কত 100 টাকা যখন ক্রয় মূল্য তখন বিক্রয় মূল্য কত 105 টাকা। 1 টাকা যখন ক্রয় মূল্য তখন বিক্রয় মূল্য কত 105/100 টাকা। x টাকা যখন ক্রয় মূল্য তখন এই টাকাটা উইক নিয়মে 110 টাকা যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য তখন 105 টাকা। 1 টাকা যখন ক্রয় মূল্য কত 105/100, x টাকা হলে কত। এবার কাটাকাটি করি, নাহলে থাক, কাটাকাটি করা দরকার নেই। ইকুয়াল টু লিখে রাখো 105x/100 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য হলো কত 105x/100 টাকা। সেকেন্ড স্টেপ করব আমরা। $105 টাকা মনে রাখবে, 105x/100 ওটা শেষ হয়নি। ফার্স্ট স্টেজে আমাদের একটা বেরোল আনসার কত, প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্যটা 105x। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, বিক্রয় মূল্য 20% কমলো। আগে যা বিক্রয় মূল্য ছিল তার থেকে 20% কমে গেল। আগে বিক্রয় মূল্য কত ছিল x টাকা, তাহলে ক্রয় মূল্য 20% কমলে ক্রয় মূল্য হবে কত
100 টাকা যদি ক্রয় মূল্য থাকে, শতকরা 20% কমছে, মানে কি 100 টাকা যদি ক্রয় মূল্য থাকে, তাহলে ক্রয় মূল্য পরে হবে কত, কমে হবে 80 টাকা। তাহলে 1 টাকা যদি আগে থাকতো তাহলে হতো কত, 80/100। আর x টাকা যদি আগে থাকে তাহলে কত হবে, গণিতক এই টাকাটা হবে। এই জন্য আমরা একবারে লিখব। তাহলে ক্রয় মূল্যটা আমরা বার করে নিই। তাহলে কত হবে, যেহেতু 20% কমছে, আগে যদি 100 টাকা থাকতো তাহলে ক্রয় মূল্য কমে হতো কত, 80 টাকা। 1 টাকায় কত আর x টাকায় কত, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য হয়ে গেল কত, 80x/100, 80x/100 টাকা। এটা কাটাকুটি করেও দিতে পারো। এবার দেখো বলে দিয়েছে দ্বিতীয় ক্ষেত্রে কত % লাভ হতো। দ্বিতীয় ক্ষেত্রে লাভ হতো কত, 10% লাভ হতো। দ্বিতীয় ক্ষেত্রে লাভ কত, 10%। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই পাবো। ক্রয় মূল্য বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যখন 100 টাকা তখন বিক্রয় মূল্য কত, 100 + 10, 110 টাকা। এখন ক্রয় মূল্য কত, 80x/100। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য কত, একই রকম আমরা একবারে করব, তোমরা কি নিয়মে করবে। বিক্রয় মূল্য, অতএব বিক্রয় মূল্য হবে 100 টাকায় বিক্রয় মূল্য হয় কত, 110। 1 টাকায় কত, 110/100, এই টাকাটাই কত। তৃতীয় ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য এটা পেলাম। কাটাকাটি করছি, এই একটা শূন্য একটা শূন্য, এই শূন্য এই শূন্য কেটে দিলাম। তাহলে হয়ে গেল কত, সমান সমান 88x/100 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে 88x/100 টাকা। প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য কত ছিল, প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য ছিল 105x/100। আর দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে 88x/100। এই বিক্রয় মূল্যটা বলেছে আগের থেকে ক টাকা কম, 34 টাকা কম হতো। দেখো লেখা আছে বইয়ে লেখা আছে বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। তাহলে আগের বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্যর অন্তর কত, বিয়োগফল কত, 34 টাকা। তাহলে আমরা একবারে শর্ত অনুসারে লিখব। আমি স্টেজগুলো মুছে দিচ্ছি এগুলো। শর্ত অনুসারে (105x/100 মাইনাস 88x/100 টাকা, সরি এইটা যত টাকা হচ্ছে সেটা কত, 34 টাকা। বা দুটোরই লস হবে 100। তাহলে 105x মাইনাস 88x সমান 34, বা বিয়োগ করলে কত হবে, 7, 9 × 10 1/100 সমান 34। 17 × 1 = 17, 17 × 2 = 34, বা এদিকে পড়ে থাকছে x 200 টাকা। অতএব জিনিসটির
ক্রয় মূল্য $200। তাহলে 200 টাকা কি হলো? জিনিসটির ক্রয় মূল্য। ওকে, 11টা খুব সহজ অঙ্ক, পরেরটাও খুব সহজ, একটু ঘাবড়ে যাও। একটু প্র্যাকটিক্যালি ভাবতে হবে, তাহলে এই অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। এগারোটা আছে, টাকায় 12টি জিনিস বিক্রয় করলে 4% ক্ষতি হয়। টাকায় 12টি জিনিস বিক্রি করলে মানে 1 টাকায় কটা জিনিস দেবে? 12টি জিনিস। তখন যখন বিক্রি করবে, এই হিসেবে যখন সে বিক্রি করবে, সে লেবু হোক বা লজেন্স হোক, যাই হোক না কেন, তখন তার 4% ক্ষতি হয়। টাকায় কটা করে জিনিস বিক্রি করলে, সে একই জিনিস টাকায় কটা করে, 1 টাকায় কটা জিনিস দিলে তার 44% লাভ হবে। তাহলে একটা জিনিস দেখো, এটা ডিপেন্ড করছে যে জিনিসটা যে লাভ কখন করবো বা ক্ষতি কখন হবে। জিনিসটার ক্রয় মূল্য সে একই থাকছে, কিন্তু বিক্রয় করার যখন প্রসেসটা যখন চেঞ্জ করে দিচ্ছি, ওয়েটা যখন চেঞ্জ করে দিচ্ছি, তখন আমাদের লাভ বা ক্ষতির নির্ভর করছে। তাহলে আমি যদি বেশি কোনো জিনিস যদি বেশি লাভ করতে চাও, কোনো জিনিস থেকে যদি বেশি টাকা তুমি নিতে চাও, তাহলে নিশ্চয়ই একই পরিমাণ টাকায় কম পরিমাণ জিনিস দেবে। বাজারে লেবু নিয়ে গিয়েছো তুমি বিক্রি করতে, সে যদি বেশি টাকা ইনকাম করতে চায়, প্রফিট যদি বেশি করতে চায়, তাহলে নিশ্চয়ই সে টাকায় কম পরিমাণ করে লেবু দেবে। একজন, ধরো অঙ্কটা করার আগে এই বিষয়টাকে বোঝো, দুজন পাশাপাশি লেবু বিক্রি করছে। একজন বলছে আমাকে তাড়াতাড়ি তার কাজ আছে, লেবু কটাতে সে বিক্রি করে দিয়ে চলে যাবে, সে অত বেশি লাভ করতেও যাবে না। তার জন্য সে কী করলো, তার বেশি লাভ দরকার নাই, তাহলে সে কী করবে, যদি টাকার হিসেবে যখন সে দেবে, তুলনামূলক যে লাভ বেশি করতে যাচ্ছে তার থেকে বেশি দেবে, বিক্রি বেশি জিনিসটা বেশি দেবে। যে বেশি লাভ করতে চাইছে সে যদি টাকায় 5টা দেয়, যে কম লাভ করতে চাইছে অর্থাৎ কম বিক্রয় মূল্য তার হলেই হবে, তাহলে নিশ্চয়ই সে বেশি দেবে। ও যদি 5টা দেয়, এ কটা দেবে? 10টা দিয়ে দেবে বা 7টা দিয়ে দেবে জিনিসটা, তাহলে জিনিসটা বেশি পাবে পাবলিক যাদের বিক্রি করবে। তাহলে এই বিষয়টা আমরা সেখান থেকে আসব। ক্রয় মূল্য আমরা একটা নির্দিষ্ট ধরে নিয়ে আমরা করব, যে মনে করি এক্স যদি নাও ধরো তাও হবে, তোমরা এক্স ছাড়া অন্য কিছু নিয়োগ করতে পারো। মনে করি ক্রয় মূল্য সমান এক্স টাকা, ক্রয় মূল্য ধরে নিলাম এক্স টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো 4% ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে একবারে লিখছি 4% ক্ষতিতে বিক্রি করছে প্রথম ক্ষেত্রে। হ্যাঁ, ফার্স্ট স্টেজে প্রথম ক্ষেত্রে 4% ক্ষতিতে বিক্রয় করছে। করলে একবারে লিখছি বিক্রয় করলে বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, ক্ষতিতে যখন বিক্রি করবে নিশ্চয়ই কম হবে বিক্রয় মূল্য।
96 টাকা, 1 টাকায় কত হবে 96/100, জিনিসটার ক্রয় মূল্য কত x টাকা, তাহলে এই টাকাটা তার বিক্রয় মূল্য হবে। দ্বিতীয় ক্ষেত্রে কি করছে, জিনিসটার সে ক্রয় মূল্য একই আছে, %44 লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত 100 + 44 100 টাকা, 1 টাকা হলে কত হবে x টাকা হলে কত হবে। তাহলে দুটো ক্ষেত্রে বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি, মোট বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। এটা হলো সেই বিক্রয় মূল্যটা যে তাড়াতাড়ি বিক্রি করে মালগুলো বিক্রি করে দিয়ে বাড়ি চলে যেতে চাইছিল। এটা হলো সেই বিক্রয় মূল্যটা যে যার বেশি লাভ দরকার ছিল, তার হাতে সময় রয়েছে, সে ধীরে সুস্থে জিনিসগুলো বিক্রি করে বাড়ি যাবে। তাহলে টাকায় এ যখন যা দেবে, যখন বিক্রয় মূল্য সে বেশি পেতে চাবে, তখন টাকায় কম দিতে হবে। তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে টাকায় যে জিনিসটা বিক্রি করবে সে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক হবে। আমি যদি বেশি টাকা ইনকাম করতে চাই, তাহলে নিশ্চয়ই আমাকে টাকার হিসেবে কম লেবু তাকে বিক্রি করতে হবে। বেশি টাকা বিক্রয় মূল্য পেতে টাকায় নিশ্চয়ই 1 টাকায় হোক 5 টাকায় হোক, যখন জিনিস কাস্টমারকে বিক্রি করবে সে কম দামে, যখন সে বেশি টাকা চাইবে, তা টাকায় সে কী করবে, কম দেবে। তাহলে ব্যস্ত সম্পর্ক একটু মাথায় রাখতে হবে। তাহলে এই টাকাটা যখন সে বিক্রয় মূল্য পাচ্ছে, তখন সে টাকায় কটা লেবু দিচ্ছে, 12টি জিনিস দিচ্ছে। তাহলে এত টাকা যখন বিক্রয় মূল্য, সে টাকায় কটা জিনিস দিচ্ছে, 12টা জিনিস দিচ্ছে। এই টাকাটা সে যখন পাবে কত হবে, তাহলে ওই কিনে আমরা লিখছি 96x/100 টাকা বিক্রয় মূল্য যখন টাকায় 12টি জিনিস বিক্রয় করছে। তাহলে এই টাকাটা তখন বিক্রয় মূল্য চাইছে, তখন 1 টাকায় 12টি জিনিস বিক্রি করছে। সে চাইছে যে আমি সব মালগুলোই দিয়ে দিচ্ছে, 1 টাকা তার হলেই হবে। যখন বিক্রয় মূল্য কমবে, এই টাকাটা যিনি বিক্রি করছেন সে কম টাকা রাখতে চাইছে, তাহলে বেশি বেশি করে জিনিস তো সে দিয়ে দেবে। তাহলে বেশি জিনিস দিলেই কী হবে, ব্যস্ত সম্পর্ক অর্থাৎ বাড়বে। এক্ষেত্রে উল্টে গিয়ে গুণ হয়ে যাবে, 12 গণিতক এটা উল্টে দেবো, 100/96x টাকা। তা ভাগ হতো, ভাগটাকে আমরা টাকায় জিনিস বেশি দেবে, উল্টে দিলাম, বেড়ে গেল। এবার সে জিনিস যখন এই টাকাটা যখন বিক্রয় মূল্য চাবে, নিশ্চয়ই টাকায় কম দেবে।
1 টাকার হিসেবে তখন কম কম করে দিতে হবে। তাহলে কম হলে কমে যাবে এখানে, তাহলে 12 গণিতক 100, এটা যা আছে তাই থেকে গেল, গণিতক কত আছে, তাহলে 144x এটা জিনিসটা ভুল হয়েছে আমাদের, ডাইরেক্ট গুণ হবে, এটা উল্টাবে না, সরি বয়েজ, এটা হবে 96x/100, এটা থাকবে ডাইরেক্ট ব্যস্ত সম্পর্ক যেহেতু, আর এই ক্ষেত্রে উল্টে যাবে দ্বিতীয় ক্ষেত্রে। এটা যা আছে, এটা ভুল লিখেছি, তাহলে 12 গণিতক 96x/100, এটা ব্যস্ত সম্পর্ক, তাহলে ইনভার্স হয়ে যাবে, হবে কত, 100/144x, এতটি। কাটাকাটি করো, এই এক্স এক্স কেটে গেল, 12 একে 12, 12 12 144, এই 12 একে 12, 12 8 96, এই 100 100 কেটে গেল, হয়ে গেল কত, 8টি। কেউ সমানুপাতিক দিয়েও করতে পারো, যারা সমানুপাতিক দিয়ে করতে চাও করতে পারো। ব্যস্ত সম্পর্ক এখানে মনে রাখবে, একদিকে লিখবে বিক্রয় মূল্য আর টাকায় জিনিস। যারা ওই সমানুপাতিক দিয়ে করতে চাবে, যারা জানো, তারা লিখবে, একদিকে লিখবে মোট বিক্রয় মূল্য, একদিকে লিখবে বিক্রয় মূল্য, এটা মুছে দিই, এটা বোঝা গেল। তাহলে টাকায় কটা জিনিস দেবে, আমি এটা মুছে দিই, তারপরে অতএব টাকায় 8টি জিনিস বিক্রি করতে হবে, তখন তার 44% লাভ হবে। ওকে, তাহলে টাকায় 8টি জিনিস বিক্রয় করলে তার 44% লাভ হবে। এই জিনিসটুকু তোমরা, এই জিনিসটুকু যদি কাউরি বুঝতে প্রবলেম হয়, তাহলে তোমরা সমানুপাতিক চিহ্ন দিয়েও, সমানুপাতিক দিয়েও করতে পারো। কি লিখবে, আমি এগুলো মুছে দিচ্ছি। এটা যদি ক্যালকুলেশনটা যদি গিজিবিজি লাগে, তোমরা এরকম করে নেবে, একদিকে লিখবে বিক্রয় মূল্য টাকায় জিনিস, টাকায় জিনিস দেবে, জিনিস বিক্রয় মূল্য প্রথমে কত, 96x/100, তখন টাকায় জিনিস কটা, 12টা, 144x/100, তখন টাকায় জিনিস কটা। যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্ক হলে তোমরা সমানুপাতিক হিসেবে জানো। জাস্ট আমি নিচের ক্যালকুলেশনটাকে দেখাচ্ছি, শুধু ওই নিচের যেটা আমরা গোল দিয়েছিলাম সেটার ক্যালকুলেশন এটা। হ্যাঁ, তাহলে এরা কি, প্রথমে 96x/100 = 144x/100 = 12, সরি ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত এটা আমরা জানি না, = কত, 12। এখান থেকে আমাদের এই পদটাকে বার করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন, এটা তো টাকায় জিজ্ঞাসা চিহ্ন পদ, লাস্টের পদ দুটো গুণফল, 96x/100 গণিতক 12, বাই কত হবে, এইটা 144x/100। এখান থেকে আমরা লিখতে পারবো 96x/100, উপরে 12 আছে, এটা ভাগ আছে, উল্টে যাবে, হয়ে গেল উপরে 100, নিচে 144x, এবার এই x কেটে দাও, 12 একে 12, 12 8, 12 12 144, 12 8 96, 100 কেটে গেল 8, একই আসবে। যাদের এই ক্যালকুলেশনটা বুঝতে প্রবলেম হবে, তারা এই সমানুপাতিক দিয়েও করতে পারো। ওকে, যেগুলো করানো হচ্ছে সেগুলো একটু দেখবে, অঙ্ক খুব সহজ, একটু ধীরে সুস্থে করবে, যেগুলো বুঝতে পারবে না বলবে, যেগুলো বুঝতে পারবে না প্রথমে 3-4 বার করে দেখবে ভিডিওগুলো কিভাবে করানো হচ্ছে, প্রত্যেকটা ভাষার বোঝার চেষ্টা করবে। ওকে, আর আজকে সানগ্লাস পরে ক্লাস করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি প্রথমেই বলেছি যে সানগ্লাস পরে ক্লাস করাটা সম্পূর্ণ আমার ইচ্ছের বিরুদ্ধে। আমি তাকাতেই পারছি না, যদি চশমাটা খুলি তাহলে তাকাতেই পারবো না, চোখ দিয়ে
মানে সম্পূর্ণভাবে জল কাটছে। ওকে, থ্যাংক ইউ। আর একটা কথা, ক্লাসটা তোমরা ভালোভাবে অবজার্ভ করবে, আর কোনো জিনিস প্রবলেম হলে আবার বলছি, তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিজ্ঞেস করবে, থ্রু হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে।